الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم البسوا كلوا واشربوا والبسوا وتصدقوا من غير إسراف ولا مخيلة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগ এই বিষয়ে আলোচনা করব। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাম ইয়াকদিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা সালাসাতি কিজবাত ইসনানি ফি যাতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা মিথ্যা বলেছেন, দুইটা আল্লাহর জন্য আর একটা তার ব্যক্তির জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম একজন জাতি যিনি কখনো শিরিক করেন নাই, যিনি সর্বদা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আপনার কাছে আদেশ পাঠাচ্ছি, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এবং তার সাথের লোকদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদর্শ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে শুধু আমরাই মানি, মুসলমানরা তা না। ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরা মানে, ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টানরা মানে। এমনকি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানও ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদ মুসলমান ছিলেন। অর্থাৎ ইহুদিরা দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের অনুসারী, খ্রিস্টানরা দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের লোক। আর আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তথাকথিত ইহুদি, খ্রিস্টান এদের কোনো ধর্মেরই অনুসরণ করেন না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম একজন মুসলমান ছিলেন, আর যিনি একত্ববাদ, একমাত্র আল্লাহকে স্বীকার করতেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই মানে, সবার জন্যই আদর্শ। তারপরও অনেক নাস্তিক আছে বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ আমরা করব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা মিথ্যা বলেছেন। অন্য একটা হাদিসে, বুখারী শরীফের হাদিস, যে কিয়ামতের দিন যখন সবাই সুপারিশের জন্য নবীদের কাছে যাবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামও ফিরিয়ে দিবেন, যা আজ আমি তোমাদের সুপারিশ করার যোগ্য না, সুপারিশ করতে পারবো না, কারণ আমি দুনিয়াতে যে তিনটা মিথ্যা বলেছি, এই জন্যই আমি আজকে ভীত আছি। তো এই জন্য অনেক নাস্তিকরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা মিথ্যা বলেছেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ কেমনে করব? ইব্রাহিম আলাইহিস সালামের মিথ্যার অনুসরণ করে তার মানে মিথ্যা কথা বলবো আমরা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনটা মিথ্যা বলেছেন, তার মধ্যে একটা মিথ্যা হলো ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, উনি ওই জমানার নেতা ছিলেন এবং ওই যুগে সবাই মুশরিক ছিলেন, সকলেই শিরিকে লিপ্ত ছিল, সকলেই মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তি পূজক বাবার সন্তান, মূর্তি পূজক ঘরেরই একজন সন্তান।
ইব্রাহিম আলাইসাল্লামের জাতি মূর্তি পূজক, ইব্রাহিম আলাইসাল্লামের চাচারা, খালুরা, মামারা, আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজক। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, তার জাতিকে, তার জাতি, তার চাচারা, তার মামারা, তার খালুরা, তার আত্মীয় স্বজন সকলেই মুশরিক। ওনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র কিশোর বয়সে তাদেরকে জিজ্ঞাসা করেন যে, হে বাবা, হে মামা, হে খালু, হে চাচা, মা হাদিহি তামাসিল, আপনারা এই যে মূর্তিগুলোর যে পূজা করেন এগুলো কি, কেন আপনারা পূজা করেন? কৌতূহল বশত বা ছোট বাচ্চা জানতে চায়, জানার বশত জিজ্ঞাসা করতেছে। তো তার বাপ দাদারা বলে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, যে হে বালক, আমরা এই মূর্তি পূজা শুধু আমরা করি না, এটা আমাদের ঐতিহ্যগত ব্যাপার। আমাদের বাপ দাদা 14 পুরুষ এই মূর্তি পূজা করে আসছে, আমরাও করতেছি। তো তাদের কাছে যুক্তি, তাদের করার পক্ষে তাদের কাছে প্রমাণ হলো তাদের বাপ দাদারা করে। মা হাযিহি তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। হে বাবা, হে আমার জাতির লোকরা, তোমরা এবং তোমার বাপ দাদারা যা করতেছো, এই করলেই কি এটা সঠিক হয়ে যাবে? এটাই কি প্রমাণ হয়ে যাবে? এর কি নিশ্চয়তা আছে যে তোমরা এবং তোমাদের বাপ দাদারা সকলেই পথভ্রষ্ট না? ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা এবং তোমার বাপ দাদারা, আমাদের 14 পুরুষ, সকলেই স্পষ্ট পথভ্রষ্ট। লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন তার জাতিরা, তার বাবারা সবাই ধমক দিতেছে, আরে তুমি আমাদের মূর্তিরে নিয়ে, আমাদের চেতনারে নিয়ে, আমাদের ধর্ম নিয়ে তুমি ঠাট্টা করতেছো। আজিতানা বিল হক। আরেকজন তাদের মধ্যেই বলে, আচ্ছা তুমি এটাকে মিথ্যা বলো, এটাকে পথভ্রষ্টতা বলো, সত্যটা কি সেটা বলো, তোমার কাছে যদি কোনো সত্য থাকে তাহলে সেটা বলো। তার আত্মীয় স্বজনের মধ্যেই বলতেছে, আজিতানা বিল হক আম আনতা মিনাল লাঈবিন, সত্য নিয়ে আসো। আর যদি সত্য না নিয়ে এসে শুধুই সমালোচনা করো, শুধুই তিরস্কার করো, শুধুই বলো আমরা পথভ্রষ্ট, তাহলে তো এটা তোমাকে সমালোচক হিসেবেই ধরা হবে, তোমার কাছে আসলে কোনো সমাধান নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উত্তরে বলেন, কোরআনে কারীমের আয়াত এগুলো সব, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যে আমি সত্য নিয়ে আসব, কিন্তু সত্য তোমরা তো আর এভাবে বুঝবা না, আমি তোমাদের এই মূর্তিগুলো নিয়ে একটা কাজ করব তোমরা চলে যাওয়ার পরে। কোরআনে কারীমের সূরা সফের মধ্যে, এগুলো হলো সূরা আম্বিয়ার মধ্যে, সূরা সফের মধ্যে আবার আরেকটু বলেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুম, একটা সময় হইল যে তার জাতিরা, তার বাবারা সবাই একটা তাদের ধর্মীয় এক উৎসবে সবাই মিলে যাচ্ছে। আর ধর্মীয় উৎসব তাদের এলাকায় না, এলাকার বাইরে যাচ্ছে। এখন তাদের এই বালক কিশোর যে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও নিয়ে যাওয়ার জন্য পিরাপিরি করতেছে। তো বাপদাদারা এরা সকলে মূর্তিরে বিশ্বাস করত, আকাশের তারকাকে বিশ্বাস করত, চাঁদকে বিশ্বাস করত, সূর্যকে বিশ্বাস করত। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ফানাজারা নাজরাতান ফিন নুজুম, আকাশের দিকে তাকাইলেন, তারকার দিয়ে দেখলেন। ফাকালা ইন্নী সাকিম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকিয়ে বলতেছেন, আমি অসুস্থ।
তো তার জাতিরা মনে করতেছে যে ইব্রাহিম আকাশের দিকে তাকাইছেন। আমরা যেমন আকাশের তারকাকে বিশ্বাস করি, আকাশের তারকার গণনাকে বিশ্বাস করি, আমাদের এই ইব্রাহিমও বিশ্বাস করে। আবার যখন বলছেন অসুস্থ, তো তখন তাকে বিশ্বাস করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে 3টা মিথ্যা বলেছেন হাদিসের মধ্যে আসছে, এই একটা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি অসুস্থ, আকাশের দিকে তাকিয়ে তারপরে বলেছেন আমি অসুস্থ। তো হাদিসের মধ্যে আসে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে অসুস্থ বলেছেন, যদিও শারীরিকভাবে অসুস্থতা ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ। তার বাবা, তার দাদা, তার 14 গোষ্ঠী সবাই পথভ্রষ্ট, দুনিয়ার সবাই আল্লাহ বিরোধী, আল্লাহর সাথে শত্রুতা করে। এর চেয়ে বড় দুঃখ ইব্রাহিম আলাইহিস সালামের আর কি হইতে পারে? মানসিকভাবে অসুস্থ। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এটা যে মিথ্যা বলেছেন, এটা আসলে মিথ্যা না। আরবিতে বলে তাওরিয়া, কৌশল। অনেক বিষয় আছে যেইগুলোর 2টা অর্থ হয়। হয়তোবা একজনে যে বুঝে সে একরকম বুঝে, আর যিনি বক্তা এই শব্দটা যেই উদ্দেশ্যে বলছেন তার উদ্দেশ্য ভিন্ন। তার উদ্দেশ্য হিসাবে সঠিক, কিন্তু বক্তা হিসাবে হয়তোবা বেঠিক হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম অর্থ করেছেন আমি মানসিকভাবে অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক, মিথ্যা বলেন নাই। যারা ইব্রাহিম আলাইহিস সালামকে শুনেছেন তারা ধারণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে অসুস্থ, আর এটাকে মিথ্যা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইরকম তাওরিয়া করেছেন, এটাকে মিথ্যা হিসাবে সাব্যস্ত করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় যাচ্ছেন, তো জিজ্ঞাসা করেন যে আপনি কোন বংশের লোক। যদি বলেন যে আমি কুরাইশ বংশের লোক, তাহলে তার উপর আক্রমণ করবে। তো ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী মিনাল মা, আমি পানির বংশের লোক। সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে পানি থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মূল পানি, সেই অর্থে কথাটা বলছেন। আর যিনি শ্রোতা সে হয়তো বুঝে নিচ্ছেন পানি হয়তো বা কোন একটা বংশ হইতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হিজরতে যান, হিজরতের পথের মধ্যে একজন জিজ্ঞাসা করে যে তুমি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে চিনতে পারছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যিনি আছেন তাকে চিনতে পারেন নাই। বলে মান হাযাল্লাযী মাক, তোমার সাথে কে আছে? এখন যদি উনি বলেন যে আমার সাথে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তাহলে গিয়ে সকলের কাছে খবর দিবে, আর রাসূলকেও হত্যা করবে, আবু বকরকেও হত্যা করবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের উত্তর কি দিয়েছেন? হাদা আল হাদি, ইনি হলেন পথ প্রদর্শক। যে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, প্রশ্নকারী, সে বুঝছে যে আবু বকর পথ চিনেন না, রাস্তা চিনেন না, একজন পথ প্রদর্শক সাথে নিছেন যাতে তার পথে সে তার ব্যবসার কাজে যাইতে পারে। আর ইব্রাহিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্থ নিয়েছেন জাহাদাল্লাযী ইয়াহদিনি ইলাল জান্নাহ, ইনি হলেন যিনি আমাকে জান্নাতের পথ দেখাইছেন। তো অর্থ মিথ্যা না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছেন আমি অসুস্থ, আমি মানসিকভাবে অসুস্থ, এটাকে মিথ্যা বলা চলে না। বরং কোন সময় আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, ফি যাতিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যে এই মিথ্যাটা বলেছেন এটা আল্লাহর জন্য করেছেন, অর্থাৎ সওয়াব আছে এই মিথ্যার মধ্যেও সওয়াব। ইব্রাহিম আলাইহিস সালাম
এর দ্বারা একটা মহৎ কাজ, তাওহীদের কাজ এবং মূর্তির অসারতা বুঝানোর জন্য একটা কাজ করতে যাচ্ছেন, যেটা আল্লাহর পক্ষের একটা কাজ, এই জন্য সওয়াব পাইতেছেন। এই জন্য প্রতিটা মুসলমানের এই রকম মিথ্যা যদি কখনো বলতে হয়, যার দ্বারা ইসলামের উপকার হবে, যার দ্বারা মুসলমানের উপকার হবে, আর যদি তার দুইটা অর্থ থাকে কৌশলে, এরকম মিথ্যা বলা তার জন্য সওয়াব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তখন তার জাতিরা, তার বাবারা, তার মামারা, খালুরা সবাই তাকে রেখে চলে গেছে, অসুস্থ থাক, বাড়িতে থাক। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলুন। সবাই চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তাদের মূর্তিগুলোর কাছে আসলেন। আসার পরে মূর্তিগুলোর সামনে অনেক খাবার রাখা। আমাদের দেশে এখনো অনেক মন্দির পাওয়া যায় যে খাবার রেখে আসে, মন্দিরের মূর্তির সামনে অনেক ধরনের প্রাসাদ খাবার রেখে আসে, আর দেখে গিয়ে অনেক খাবার রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন মূর্তিগুলোকে লক্ষ্য করে বলেন, কোরআনে কারিমের মধ্যে যে আসছে, আলা তাকুলুন, আরে তোমাদেরকে সম্মান করে খাইতে দিছে, তোমরা খাও না কেন? মূর্তিগুলোকে বলে, তোমরা খাও না কেন? মূর্তিগুলোর পক্ষ থেকে কোনো সারা শব্দ আসে না। ফাকাল লাকুম আলা তানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আরে তোমরা কথা বলো না কেন? তোমাদেরকে এত সম্মান করে, এত শ্রদ্ধা করে আমার বাপ চাচারা খাবার দিয়ে গেছে, আর তোমরা খাচ্ছ না কেন? খাচ্ছ না এটাও বলতেছ না। তো স্বাভাবিকভাবে একজনের রাগ উঠবেই যে আমি তোমারে খাইতে দিছি, আমার বাসায় বেড়াতে আসছো, খেতে দিছি, খাবা না কেন? খাবা না সেটাও বলবা না। তো আমার তো ভয় লাগবে, তুমি হয়তো আমার কোনো ক্ষতি করতে আসছো, আর যদি আমার ক্ষতি করতেই আসো তাহলে আমার বাসার থেকে বের হয়ে যাও, আমার বাসায় থাকার দরকার নেই তোমার। ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা ঘটনা আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট একটা গরু একেবারে ভুনা করে নিয়ে আসছে, ফেরেশতারা খায় না। আল্লাহ তাকুলুন, তোমরা খাও না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেছে যে আমার বাসায় আসছো বেড়াইতে, আমি এত কষ্ট করে তোমাদের জন্য গরু ভুনা করে নিয়ে আসছি, খাও না কেন? তো তখন ওই ফেরেশতারা বলে কি যে, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া খলিলাল্লাহ, আপনি আমাদের উপর রাগ করেন না, কারণ আমরা মানুষ না, আমরা ফেরেশতা। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা মূলত লূত আলাইহিস সালামের জাতির কাছে আসছি আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তিগুলোকে বলেন, আল্লাহ তাকুলুন, তোমরা খাও না কেন? আল্লাহ তানতিকুন, কথাও বলো না। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। কোরআনে কারীমের মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে ডান হাত দিয়ে এক থাপ্পড় মারছেন। এক থাপ্পড়ের কারণে একটা মূর্তি ভেঙে গেছে। এখন যখন একটা ভাঙছে, তখন তো এলাকাবাসী, তার বাপদাদারা এসে তারে তো ধরবে। তিনি একটা কৌশল করছেন, আবার এই সূরা আম্বিয়ার মধ্যে আসছে, ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, এই মূর্তিগুলোকে টুকরা টুকরা করে ফেলছেন, কিন্তু বড় মূর্তিকে রেখে দিয়েছেন, বড় মূর্তির গায়ে হাত দেন নাই। আল্লাহ তাআলা বলেন, কেন করেছেন এটা? শুধুমাত্র এই ধর্মের প্রতি বিদ্বেষ এই কারণে না, বরং লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে তার এই মুশরিক জাতির মধ্যে একটু চেতনা ফিরে আসে, যাতে তাদের মধ্যে বিবেক জাগ্রত হয়, যাতে তাদের মধ্যে একটু চিন্তা ফিরে আসে। ফাজালাহুম জুজাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম।
তার জাতির লোকরা যখন ওই ধর্মীয় সভা থেকে যখন ফিরে আসে, ধর্মীয় উৎসব শেষ করে যখন ফিরে আসে, এসে দেখে যে মূর্তিগুলো ভাঙ্গা, শুধুমাত্র বড় মূর্তিটা দাঁড়িয়ে আছে। সবাই একে অপরকে জিজ্ঞাসা করা শুরু করছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের মূর্তিগুলোর সাথে এই কাজ কে করলো? মূর্তিগুলোকে ভেঙে ফেললো কে? আর বড় মূর্তিটাই কি কেন ভাঙলো না? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহু ইউকালু লাহু ইব্রাহিম। তখন তারা বলা শুরু করলো, আরে এক যুবক আছে, এক কিশোর আছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, সমস্ত কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স মাত্র 16 বছর ছিল। তখন তারা বলা শুরু করছে, আমাদের এইখানে এক কিশোর আছে, এক যুবকের চেয়েও ছোট কিশোর আছে, 16 বছরের কিশোর। সে দেখতাম এই মূর্তিগুলো নিয়ে বিভিন্ন আজগুবি কথা বলতো, এইগুলো নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করত, আর তার নাম হলো ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তখন তাদের নেতা নমরুদ, ওই দেশের সবচেয়ে বড় রাজা, এই রাজার কাছে বিচার গেছে যে এইরকম একজন ছোট বালক আমাদের মূর্তিগুলোকে ভাঙছে, তাহলে তার বিচার করতে হবে। বিচার এমনি হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি কি? ফাতু বিহি আলা আয়ুনিন নাস, সকল মানুষকে একত্রিত করবা, সারা দেশে ঘোষণা দিবা, আজ এক মূর্তি বিরোধী কিশোরের শাস্তি হবে। সকলকে একত্রিত করা হয়েছে। ফাতু বিহি আলা আয়ুনিন নাস, তাকে এই বালককে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে সবাই দেখতে পারে আমাদের মূর্তির বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, কেউ যদি কোনো টু শব্দ করে, তার কি পরিণতি হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হইল। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় স্বজন, বংশধরের লোক সবাই নমরুদের সাথে। তারা জিজ্ঞাসা করে, হে ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোর সাথে এই কাজ কে করেছে? এই ছোট ছোট মূর্তিগুলো ভেঙে বড় মূর্তিটাকে কে রেখে দিয়েছে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। দ্বিতীয় মিথ্যা, বুখারী শরীফের মধ্যে আসছে, 3টা মিথ্যা বলেছেন। প্রথম মিথ্যা অসুস্থ, দ্বিতীয় মিথ্যা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মূর্তিগুলোকে ভেঙ্গেছে এদের মধ্যে এই বড়। তার কাঁধে দেখো, তার হাতে দেখো কোদাল, তার হাতে কুড়াল। সেই সকলকে হত্যা করছে, কারণ তার হিংসায় লাগছে যে আমি এত বড় হওয়া সত্ত্বেও আমার সাথে এদেরকে কেন পূজা করা হয়। পূজা তো একমাত্র আমারই করা হবে, কারণ আমি বড়। আমার সাথে আবার অন্যদের কেন পূজা হয়? এই জন্য এদেরকে সে হত্যা করছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, তাদের মধ্যে এই বড়টা এই কাজ করেছে। তারপরের অংশ দ্বারাই এটা যে মিথ্যা না এটা প্রমাণিত হয়। তারপরের অংশে বলে, ইন কানু ইয়ানতিকুন, যদি আমার কথা বিশ্বাস না হয় এই বড়টাকে জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন
যে এই মূর্তিগুলোকে ভেঙ্গেছে বড়টা, ফাসআলুহুম জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন যদি তারা কথা বলতে পারে। সবাই জানে এরা কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামও জানে কথা বলতে পারে না, তো তাদেরকে জিজ্ঞাসা করার কি অর্থ, আর সে মারারই বা কি অর্থ? এটা যে ইব্রাহিম আলাইহিস সালাম মিন করেন নাই, অর্থ বুঝান নাই, এটা সকলেই বুঝে। আর এই জন্যই এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তাদেরকে জিজ্ঞাসা করো, তারা যদি কথা বলতে পারে সেই হয়তো করেছে, অর্থাৎ সেই করেছে, বড়টাই যে মারছে এটা বলেন নাই, বড়টা মারছে কিনা জিজ্ঞাসা করো যদি তারা কথাবার্তা বলতে পারে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মিথ্যা বলেন নাই। যখন এই কথা বলেছেন তাদের সকল মানুষের সামনে, যে বড়টা করেছে তাদেরকে জিজ্ঞাসা করো কথা বলতে পারে কিনা। এখন সবাই ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম আগের 2-3 আয়াত আগে বলেছেন যে আমি তোমাদের মৃত্যুর সাথে একটা কাজ করব তোমরা চলে যাওয়ার পরে। এই কাজই হলো সেটা যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজের কারণে সকলকে একত্রিত করা হয়েছে, সকলের বিবেককে জাগ্রত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন যে এই মূর্তিগুলোকে জিজ্ঞাসা করো, এই মূর্তি, এই বড় মূর্তিটাই মেরেছে, এই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। সাথে সাথে সকলের বিবেক জাগ্রত হয়েছে। আল্লাহ তাআলা বলেন উপস্থিত সকল মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে। ফারাজাউ ইলা আনফুসিহিম, সকলে তারা নিজে নিজের সাথে কথা বলতেছে, কথা বলে বলে ইন্নাকুম আনতুমুজ জালিমুন, আরে ইব্রাহিম তো অন্যায়কারী না, অপরাধী না, অপরাধী তো হলো তোমরা, অপরাধী হলাম আমরা। কারণ যে কথা বলতে পারে না, যে খাইতে পারে না তারে আমরা খাবার দেই, যে কথা বলতে পারে না তার কাছে সাহায্য চাই, যে নিজেকে রক্ষা করতে পারে না তার কাছে আমরা বিপদ থেকে মুক্তি চাই। আমাদের মতো অপদার্থ, আমাদের মতো ব্যাকুল, আমাদের মতো বিবেক বর্জিত আর তো কেউ হইতে পারে না। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন তখন এই উপস্থিত সকলের বিবেক জাগ্রত হয়েছে, সকলেই নিজেকে ভৎসনা দেওয়া শুরু করছে, সকলেই নিজেকে তিরস্কার দেওয়া শুরু করছে। আরে ইব্রাহিম আলাইহিস সালাম তো অন্যায়কারী না, অপরাধী না, অপরাধী তো হলাম আমরা। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। তারপরে আবার তাদের মধ্যে যারা অপদার্থ, তাদের মধ্যে যারা স্বৈরাচারী, তাদের সব সময় একটা কাজ তাদের চরিত্র থাকে, যুক্তি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যুক্তিতে যদি তারা হেরে যায় তখন তারা শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। সকল মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সত্যতা বুঝতে পারছেন, সাথে সাথে কথা ঘুরিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ভৎসনা করা শুরু করছেন। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। আল্লাহ তাআলা বলেন অনেক কষ্টে তারা মাথা উঁচু করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথার কারণে সকলের মাথা নিচু হয়ে গেছিল, কিন্তু ওই স্বৈরাচার মাথা উঁচু করে বলতেছে, আর ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না, এরা কথা বলতে পারে না, তুমি তো জানো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি উত্তরে বলে আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। যদি এরা কথাই বলতে না পারে, যদি এরা নিজেদেরকে রক্ষাই করতে না পারে, তোমরা কেন এমন মূর্তির পূজা করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ।
আফসোস লাগে তোমাদের জন্য আর তোমাদের এই মূর্তিগুলার জন্য। আল্লাহ সারা যার মূর্তি তোমরা করো, আল্লাহ সারা যার পূজা তোমরা করো, কারণ এরা নিজেদেরকে বাঁচাতেও পারে না। এই বড় মূর্তি, আমি বলি বড় মূর্তির সাথে অন্যদের পূজা করা হয়, অন্য ছোটগুলার সম্মান করা হয়, এই জন্য তার গায়ে লাগছে বলি এটাও তোমরা বিশ্বাস করো না। আর এটা যদি, এই বড় মূর্তি যদি অন্যদের শিরিককে সহ্য করতে না পারে, তোমার রব, আমার রব, আসমানের রব, জমিনের রব, আসমান জমিন পশু পাখি সব কিছুর পালন কর্তা আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন? আল্লাহর সাথে এই মূর্তিগুলার পূজা করো, আল্লাহর কাছে চাবা, আবার এই মূর্তিগুলোর কাছে চাইবা, আল্লাহ কিভাবে সহ্য করবেন? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আফসোস লাগে তোমাদের জন্য আর তোমাদের ওই মূর্তিগুলোর জন্য, আল্লাহ ছাড়া যার পূজা তোমরা করো। তোমরা কি বুঝো না? তোমাদের কি কোনো আকল নাই? আফালা তাকিলুন, তোমরা কি সব বোকা হয়ে গেছো? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এখন তারা স্বৈরাচারের যে চরিত্র, যুক্তিতে কাজ হয় নাই, শক্তি প্রয়োগ করো। ইব্রাহিম আলাইহিস সালামের উপর শক্তি প্রয়োগ। জনসমুদ্রে তারা, জনসমুদ্র যেখানে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে, যে আসলেই তো সঠিক কথা বলতেছে, তাদেরকে লক্ষ্য করে বলতেছে হাররিকুহু, তোমরা সবাই মিলে এই কিশোর ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। কেন জ্বালাবা? ওয়ানসুরু আলিহাতাকুম, তাহলে তোমাদের মূর্তিগুলোর সাহায্য তোমরা করবা, মূর্তিগুলোর পক্ষে তোমরা থাকবা, চেতনার পক্ষে তোমরা থাকবা। এই মূর্তির চেতনায় বলে তাকে জ্বালিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বিবেকের কথা বলেন, যুক্তির কথা বলেন, যে কার পূজা তোমরা করো, যে তোমার কোনো উপকারও করতে পারে না, কথাও বলতে পারে না, খাইতেও পারে না, নিজেকেও রক্ষা করতে পারে না। আর তারা বলে কি, এই মূর্তির পক্ষে যদি তোমরা থাকো তাহলে জ্বালিয়ে দাও। একেবারে খুব কঠোর, হাররিকুহু, জ্বালিয়ে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা করো। আর এই ঘোষণার সাথে সাথে হুজুক, সবাই হুজুকে, হ্যাঁ আমাদের মূর্তির পক্ষে থাকতে হবে, তাকে জ্বালিয়ে দিতে হবে। সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দিবে। কিছুদিন আগে কিছু বুদ্ধিজীবীরা বাংলাদেশের অনেক কওমি মাদ্রাসার পরিচালক, এদের নাম উল্লেখ করে বলছে এরা সব মৌলবাদী, এরা সব ধর্মান্ধ গোষ্ঠী, এদেরকে দমন করতে হবে। কেন? এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। মুক্তিযুদ্ধের চেতনা ইসলামকে ছাড়া। মুক্তিযুদ্ধ আমরা তো জানি ৭০ সনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ জয়লাভ করছে, ক্ষমতা দেয় নাই। ক্ষমতা অন্যায়ভাবে পাকিস্তানিরা দখল করছেন, জুলুম করছেন, জুলুমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে। কোন জায়গায় হয়েছে যে ইসলাম ছাড়া লাগবে? এটাই হলো মুক্তিযুদ্ধের চেতনা। ইসলামের বিরোধিতা যারা করতে চায়, বুঝে আসুক বা না আসুক, লাগুক আর না লাগুক, ঘোষণা দিয়ে দিবে। আর সবাই গণতন্ত্র মত, সমস্ত হুজুররা মুক্তিযুদ্ধ বিরোধী, সমস্ত হুজুররা চেতনা বিরোধী, তাদেরকে দমন করো, তাদেরকে খতম করো। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দাও। সবার উপরে এই রব উঠিয়ে দিছে, আর সবার মধ্যে রব উঠেও গেছে। কেমন? হাদিসের কিতাবের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির সমস্ত কিতাবের মধ্যে আসছে, লাইন উসিবাত ইমরাআতুন লানাদারাত, সেই যুগে যদি কেউ অসুস্থ হইত, তাহলে অসুস্থ হইলে তারা মানত করত। কি মানত? যে ইব্রাহিম আলাইহিস সালামের কে হত্যা করার জন্য যে লাকড়ি লাগবে, হে আল্লাহ আপনি যদি আমারে সুস্থ করেন, আমি ইব্রাহিমকে জ্বালানোর জন্য লাকড়ি দিব।
আমার মূর্তির চেতনার পক্ষে থাকো, আর লাকড়ি দিব। এরকম তারা মানত করত। অনেক যারা কাজ করত, গরিব মানুষ, একজনে সেলাই করে, সে মানত করছে আমার সেলাইতে যদি একটু সফলতা আসে তাহলে এইখান থেকে যা ইনকাম হবে এখান থেকে আমি লাকড়ি কিনে ইব্রাহিমকে মারার জন্য লাকড়ি দিব। সারা জগতের মানুষ তখন ইব্রাহিমকে জ্বালিয়ে দিতে হবে, আর আমরা মূর্তির পক্ষের স্লোগান দিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য সবাই একমত হয়ে গেছে। আর সবাই এরকম লাকড়ি এক করতে করতে, একত্র করতে করতে এত এত লাকড়ির স্তূপ হয়েছে, হাদিসের কিতাবের, তাফসীরের কিতাবের মধ্যে আসছে। নামরুদ সে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাবে, বিরাট আগুনের স্তূপ করছে, এত বড় আগুন, যেই আগুনের লেলিহান শিখা এত উঁচা, উপর থেকে যদি কোনো পাখিও যেত, পাখিও সেই আগুনের তাপে নিচে পড়ে যেত, এত বড় আগুন। আর সেই আগুনকে দেখার জন্য নামরুদ সে একটা বিশাল প্রাসাদ বানাইছে, 80 হাত লম্বা, উঁচা লম্বা, আর 40 হাত চওড়া। নামরুদ এবং নামরুদের সাথে সবাই মিলে তারা তাকে জ্বালানের এই অনুষ্ঠান দেখবে, জ্বালিয়ে দিচ্ছে, মূর্তির পক্ষে কাজ করতেছে, জ্বালানের অনুষ্ঠান তারা দেখবে। আর নামরুদ এখন একে জ্বালাবে কেমনে, এর মধ্যে ফেলবে কেমনে, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে কেমনে? তখন শয়তান আসছে। শয়তান এসে বলে যে কামান বানাও, কামান বানিয়ে তাকে বাঁধো আর বেঁধে দূর থেকে ওই আগুনের মধ্যে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধছে, সকল মানুষ একত্র হয়েছে, সবাই দেখবে আজকে মূর্তির পক্ষে আমরা বিরাট কাজ করতেছি, ইব্রাহিমকে জ্বালিয়ে দিচ্ছি। আর নামরুদ আর নামরুদের যত চালাপেলা সবাই ওই সিংহাসনে তারা বসে আছে, বিরাট প্রাসাদে তারা দেখতেছে ইব্রাহিমকে কি করা হয়। তো যখন সেই কামানের মাথায় তাকে বাঁধা হয়েছে, এখনই ফেলা হবে, সেই সময় তাফসীর ইবনে, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে ফাদাব্বাতিস সামা ওয়াল আরদ, তখন আল্লাহর কাছে আসমান কান্না শুরু করছে, জমিন কান্না শুরু করছে, পানি কান্না শুরু করছে, দুনিয়ার সমস্ত পশু পাখি কান্না শুরু করছে, সকল ফেরেশতারা আল্লাহর কাছে কান্না শুরু করছে। ইব্রাহিম খলিলুল্লাহ, হে আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিমকে তো জ্বালিয়ে দিচ্ছে, আপনি এখনো চুপচাপ, হে আল্লাহ অনুমতি দেন তার সাহায্য করি। সবাই মিলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতেছে, হে আল্লাহ অনুমতি দেন আপনার খলিলকে আমরা সাহায্য করি। তখন আল্লাহ তাআলা বলেন, ইন কানা ইয়াবুদু ইন্নাহু ইন্নী ইলাহুন ওয়াহিদুন ফিস সামা, আমি আসমানের মধ্যে এক আল্লাহ, দুনিয়ার মধ্যে একজন মাত্র আমার বান্দা আছে যে আমার ইবাদত করে। সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কেউ মুসলমান ছিল না। সে যদি তোমাদের কাছে যদি সাহায্যের জন্য চায় বা তোমরা সাহায্য করতে যদি তাকে যাও, সে যদি তোমাদেরকে অনুমতি দেয় তোমরা সাহায্য করো, আমার আপত্তি নাই, সাহায্য করো তোমরা। তখন হাদিসের মধ্যে আসছে সমস্ত ফেরেশতারা তো আসছি, জিবরাইল আলাইহিস সালামের কথা বিশেষ করে আসছে, উনি এসে বলেন, হে ইব্রাহিম আপনার একটু সাহায্য করি, এই আগুন থেকে আপনাকে বাঁচাই, আপনি শুধু অনুমতি দেন। হাদিসের মধ্যে আসছে পানির ফেরেশতা আসছে, হে ইব্রাহিম আপনি বলেন আমি পানি দিয়ে পুরো আগুন নিভিয়ে দেই। বাতাসের ফেরেশতা আসছে, আপনি বলেন আপনাকে বাতাস দিয়ে আগুন নিভিয়ে দিই, বাতাস দিয়ে আপনাকে আরেক দেশে দূরে সরিয়ে দেই, অনুমতি দেন আপনি। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, হে ইব্রাহিম আপনি অনুমতি দেন আপনার সহযোগিতা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, আম্মা ইলাইকা ফালা, এই ইব্রাহিম যদি আপনার কাছে কোনো সাহায্যের দরকার হয় এই সাহায্য আমার দরকার নাই, হাসবিয়াল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই বড় অভিভাবক। ইব্রাহিম আলাইহিস সালাম
হাদিসের কিতাবের মধ্যে আসছে, তখন আল্লাহর কাছে বলেছেন আল্লাহুম্মা আনতাল ওয়াহিদু ফিস সামা, হে আল্লাহ আপনি আসমানের মধ্যে একক আল্লাহ, আর জমিনের মধ্যে একক বান্দা আপনার, লাম ইয়াবুদুকা গায়রি, আমি ছাড়া আপনার ইবাদত করার আর কেউ নাই, আমার জীবনকে আপনার কাছে সুপর্দ করে দিলাম, হাসবি আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর উপর বিশ্বাস করেছেন, এমনকি কারো সহযোগিতার জন্য মুখাপেক্ষী হন নাই, কারো কাছে সহযোগিতার জন্য ইচ্ছা করেন নাই, এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি সরাসরি আগুনকে আদেশ করেছি, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বলেছি হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। হাদিসের কিতাবে আসে যে ঠান্ডা হয়ে যেতে বলছেন, হয়তোবা সেটা বরফ হয়ে যেত, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কষ্ট হতো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ বলেছেন শান্তিদায়ক হতে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, আর আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, এই আগুনের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বালাতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই রশি দ্বারা বাঁধা হয়েছিল, হাত পা যেই রশি দ্বারা বাঁধা হয়েছিল, এই রশিগুলোই শুধু পুড়ে গেছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও তার পুড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি দুনিয়াতে যত জীবন 100 বছরের উপরে যেই জীবন আমি যাপন করেছি, সবচেয়ে আনন্দের, সবচেয়ে সুখের, সবচেয়ে আনন্দের জীবন আমার ওই আগুনের 40 দিনের দিনটা আমার ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বসে রয়েছেন, ওদিকে নামরুদ উপর থেকে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে আগুনের মধ্যে বসে বসে সে আরাম করতেছেন, তার পাশে এক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসছে, তার সাথে কথা বলতেছেন। তো এই অবস্থা দেখার পরে 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বের হইছেন, তখন ওই নামরুদ বলে হে ইব্রাহিম, যেই নামরুদ সারা পৃথিবীর মানুষকে মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য তৈরি হয়েছেন, সেই নামরুদ বলে, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর মধ্যে আছে, হে ইব্রাহিম তোমার রব তো বড় ক্ষমতাশালী, আমি তোমার রবের অনুগত হতে চাই, তোমার রবের জন্য আমি কিছু হাদিয়া সদকা দিতে চাই, আমি তোমার রবের জন্য 40,000 গরু, 40,000 পশু কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তুমি যদি আল্লাহর জন্য কিছু করতে চাও, আল্লাহ কিছুই কবুল করবেন না, তবে একমাত্র আল্লাহ তোমার এই সদকা, তোমার এই কোরবানি কবুল করবেন যদি তুমি এক আল্লাহকে মানো। ইব্রাহিম ওই নামরুদ বলে যে আমি তোমার এক আল্লাহকে মানতে পারবো, কিন্তু আমার ক্ষমতা আমি ছাড়তে পারবো না, এই ক্ষমতা ছাড়বো আর সবাই আমার ধর্ম ছাড়বে আর আমাকে সবাই ক্ষমতা থেকে ছেড়ে দিবে, এটা আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তুমি যদি ক্ষমতা না ছাড়তে পারো, আল্লাহর কাছে অনুগত যদি না হতে পারো, তুমি যদি মুসলমান হওয়ার ঘোষণা না দিতে পারো, আল্লাহ তাআলা তোমার কোনো কিছুই কবুল করবেন না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম সকল নবীদের জন্য আদর্শ। ইহুদি খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে আদর্শ মানে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় কোরবানি, এত বড় আত্মত্যাগ দুনিয়ার দ্বিতীয় আর কেউ করতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত নিকটবর্তী এমনি হয়ে যান নাই, আত্মত্যাগের কারণে হয়েছে। আমরা যদি আল্লাহর নিকটবর্তী হতে চাই, আমরা যদি মুসলমান হতে চাই, আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা এমনি এমনি কখনো জান্নাত পাবো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন।
আরে তোমরা কি মনে করো নাকি জান্নাতে ঢুকে যাবা, অথচ আল্লাহ পরীক্ষা করে জানবেন না তোমাদের মধ্যে কারা আল্লাহর জন্য আত্মত্যাগকারী, কারা আল্লাহর জন্য ধীর থাকো, অটল থাকো। এটা আল্লাহ তাআলা পরীক্ষা না করেই তোমরা জান্নাতে ঢুকে যাবা। এই জন্য আমরা সবাই আল্লাহর জন্য কোরবানি করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যত আত্মত্যাগ লাগে আত্মত্যাগ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।